আজকে তোমাদের দ্বাদশ শ্রেণীর ভূগোলের থার্ড সেমিস্টার দেখো ইউনিট 2 কমপ্লিট হতে চলছে। তো দেখো তোমাদের একদম নিউ সিলেবাসে রয়েছে থার্ড সেমিস্টারের জন্য ডে 2। আর এই ডে 2 এর মধ্যে অর্থাৎ ইউনিট 2 তোমরা জানো সেই ইউনিট 2 এর মধ্যে আছে আজকে লাস্ট রয়েছে ডে 2। এই ডে 2 এর মধ্যে রয়েছে ভূমজলের কার্য ও ভূমিরূপ বা গঠিত বা সৃষ্ট ভূমিরূপ। তো দেখে নাও অ্যাটলিস্ট তোমাদের আজকের ডে 2 এর মধ্যে তোমাদের কি কি রয়েছে। দেখো দ্বাদশ শ্রেণী রয়েছে উচ্চ মাধ্যমিক নিউ সিলেবাস থার্ড সেম। তোমরা জানো, যারা নতুন আছো মানে এই কথাগুলো কিন্তু বলা ঠিক আছে। তো দেখো সম্পূর্ণ নতুন সিলেবাস অনুসারে কিন্তু উত্তর সহ সাজেশন রয়েছে। ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও সৃষ্ট বা গঠিত ভূমিরূপের মধ্যে রয়েছে দেখো ভৌমজলের কার্য সংশ্লিষ্ট গঠিত ভূমিরূপ ডে। দেখো ইউনিট 2 ডে 2। তো এখানে আজকে কিন্তু ইউনিট 2 শেষ হতে চলছে আজকে তোমাদের। তো দেখো প্রথম কোয়েশ্চেন রয়েছে দেখো প্রথম কোশ্চেন এখানে কিন্তু বলা হয়েছে প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহের মধ্যে ইউনিট 2 ফার্স্ট কোশ্চেন। দেখো রয়েছে এমসিকিউর ফার্স্ট কোশ্চেন রয়েছে দেখো চিহ্নিত কাস্ট ভূমিরূপটির নাম কি। দেখো চিহ্নিত কাস্ট ভূমিরূপ মানে দেখো এই যে চিহ্নটি তোমরা দেখতে পাচ্ছ, এই চিহ্নটি কোন ভূমিরূপ নির্দেশ করে কাস্ট অঞ্চলে বা চুনাপাথরযুক্ত অঞ্চলে। দেখে নাও চিহ্নিত কাস্ট ভূমিরূপ অঞ্চলটির নাম কি, মানে ভূমিরূপটির নাম কি। এটি কিন্তু রয়েছে মানে স্ট্যাক রয়েছে ঠিক আছে। তার মানে এখানে কিন্তু হবে স্তম্ভ ঠিক আছে, স্তম্ভ মনে থাকে যেন স্তম্ভ। অর্থাৎ দেখো কাস্ট বা চুনাপাথর যুক্ত অঞ্চলে গঠিত, আমরা জানি গুহার ছাদ থেকে বটগাছের ঝুড়ির মতো যেটা ঝুলতে থাকে সেটা হলো কি স্টালাকটাইট। আর যেটা নিচ থেকে ওঠে ঠিক আছে, অর্থাৎ মেজর থেকে যেটি উপর দিকে ওঠে সেটাকে বলা হয় কি স্টালাকমাইট। দেখো চিত্রে দেখতে পাচ্ছ যেটা তোমরা দেখা যাচ্ছে এটা কিন্তু স্টালাক টাইট। আর নিচ থেকে যেটি উঠছে দেখো এই যে নিচ থেকে দেখতে পাচ্ছ নিচ থেকে, এটাকে বলে স্টালাকমাইট। তো এই স্টালাকটাইট এবং স্টালাকমাইট দুটি মানে দুটি ভূমিরূপ যখন একসঙ্গে মিলে যায়, একসঙ্গে জয়েন্ট হয়ে যায়, তখন তাকে বলা হয় কিন্তু স্তম্ভ ঠিক আছে। তখন তাকে বলা হয় স্তম্ভ বা পিলার। তখন থেকে পিলার বা স্তম্ভ বলা হয়। তো দেখো স্টালাকটাইট স্টালাকমাইট যখন একসঙ্গে যুক্ত হয়ে যায় তখন তাকে বলা হয় স্তম্ভ। ওকে, তার মানে উত্তর কিন্তু অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এরপরে চলো রয়েছে তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেনের মধ্যে রয়েছে দেখো কাস্ট বা চুনাপাথর যুক্ত অঞ্চলে একটি গুহা স্তম্ভ তৈরি হতে সময় লাগে কত বছর। দেখো সময় লাগে 30 থেকে 40,000 বছর। বুঝতেই পারছো যে একটি গুহা স্তম্ভ তৈরি হতে সময় লাগে কিন্তু দেখো মিনিমাম দেখো 30 থেকে 40,000 বছর সময় লাগে ঠিক আছে। এরপরে রয়েছে তোমাদের থার্ড কোয়েশ্চেন। বলা হচ্ছে স্টালাকটাইট এবং স্টালাকমাইট 2 থেকে 3 ইঞ্চি বৃদ্ধি পেতে সময় লাগে কত। দেখো সময় লাগে 2 থেকে 6,000 বছর। তার মানে বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে চলো রয়েছে তোমাদের চারে বলা হচ্ছে ডবল স্টার কাস্ট বা চুনাপাথরযুক্ত অঞ্চলে অনেক সময় গুহায় দ্রবীভূত চুন চুন জমে উপরে নিচে পাশে আড়াআড়ি ভাবে তির্যক ভাবে বা বক্রভাবে মূর্তির মতো যে ভূমিরূপ গড়ে ওঠে তখন তাকে বলা হয় কি হ্যালিকটাইট। অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে 5 কাস্ট অঞ্চলের পৃথিবীর সর্ববৃহৎ পোলজের নাম কি। হ্যাঁ, বসনিয়া একটি দেশে দেখো রয়েছে লিভানোস্কো। ওকে, অর্থাৎ তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের ছয়ে বলা হয়েছে টাওয়ার কাস্ট টাওয়ার ভূমিরূপ দেখা যায় কোথায়। আমাদের ইউটিউব চ্যানেলে সমস্ত ক্লাসের ভিডিও, লাইভ ক্লাস ও আলোচনা সুবিধা রয়েছে। আজই সংগ্রহ করুন। দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টার ভূগোল এর সম্পূর্ণ পিডিএফ ও ই বুক কাস্ট অঞ্চল বা চুনাপাথরের ক্ষয়ের ফলে কিন্তু দেখা যায়। এরপরে সাথে রয়েছে কাস্ট অঞ্চলে দ্রবণ প্রক্রিয়া শৃঙ্খল আরো ক্ষয়প্রাপ্ত হয়ে অপেক্ষাকৃত বৃহত্তর হয়ে উন্মুক্ত গহ্বর সৃষ্টি করে, তখন একে কি বলা হয়। দেখো এই শৃঙ্খলগুলো যখন আরো ক্ষয় পেয়ে বড় আকারের গহ্বর তৈরি হয়, উন্মুক্ত গহ্বর তৈরি হয়, তখন তাকে বলা হয় কিন্তু সোয়ালো হোল। অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে দেখো আটে ট্রিপল স্টার ভূ অভ্যন্তরের শিলা মাটির যে অংশ জল দ্বারা সম্পৃক্ত থাকে তখন তাকে কি বলে, তখন তাকে বলা হয় কিন্তু ফ্রিয়েটিক স্তর। এরপরে রয়েছে দেখো তোমাদের 9 নম্বরের কোশ্চেন ভৌমজলের ভান্ডার অব্যাহত থাকে কিসের জন্য। জলচক্রের মাধ্যমে। এ ইজ দ্য কারেক্ট আনসার, জলচক্রের মাধ্যমে। পরের কোশ্চেন আমরা দেখে নিচ্ছি 10 বলা হয়েছে বৃষ্টিপাত অথবা তুষার গলা জলে পুষ্ট ভূগর্ভস্থ জলকে আমরা কি বলি। দেখো মিটিরিক জল বলি।
মিটিউরিক জল বলি, বৃষ্টির জল বা তুষার গলার জলকে বলা হয় মিটিউরিক জল। সেই বৃষ্টির জল কিংবা তুষার গলার জল ভূগর্ভে কিন্তু গিয়ে সঞ্চিত হয়। ওকে, যাকে বলা হয় গ্রাউন্ড ওয়াটার। এই গ্রাউন্ড ওয়াটারের প্রধান কিন্তু দেখো রয়েছে বৃষ্টির জল এবং তুষার গলা জলে পুষ্ট। এরপরে রয়েছে দেখো ট্রিপল স্টার 11 নম্বর। দেখো ভৌমজলের উপর প্রবেশর শিলাস্তরের মধ্য দিয়ে প্রবাহিত জলকে কি বলে? জলকে কিন্তু ভাদস জল বলা হয়, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার, ভাদস জল। এরপরে 12 নম্বরে কোশ্চেন, দেখো ট্রিপল স্টার ভৌমজলের নিচে অবস্থিত যে জলবাহী স্তর থেকে সব ঋতুতে জল পাওয়া যায় তাকে বলা হয় স্থায়ী সম্পৃক্ত স্তর। এই স্থায়ী সম্পৃক্ত স্তর থেকে সারা বছর তোমরা জল পাবে। এরপরে রয়েছে দেখো 13 নম্বর কোশ্চেন, অগ্নি উৎপাতের সময় ম্যাগমার সঙ্গে উৎক্ষিপ্ত যে জল বেরিয়ে আসে তখন তাকে কি বলে? তখন তাকে বলা হয় উৎসন্দ জল বা জুভেনাইল ওয়াটার, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 13তে রয়েছে জলতলের ঊর্ধ্ব সীমাকে কি বলে? দেখো ঊর্ধ্ব সীমা, এই ঊর্ধ্ব সীমাকে বলা হয় প্রিজোমেট্রিক তল, এই ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে ট্রিপল স্টার রয়েছে দেখো 14, বলা হয়েছে পাললিক শিলা গঠিত হওয়ার সময় কখনো কখনো তার মধ্যে যে জল আবদ্ধ থাকে সেই জলকে কি বলে? সেই জলকে কিন্তু সহজাত জল বলে। দেখো এগুলো কিন্তু তোমাদের সিলেবাসে রয়েছে, গ্রাউন্ড ওয়াটার অ্যান্ড কাস্ট রিলিফ। তো এই গ্রাউন্ড ওয়াটারের মধ্যেই তোমাদের থাকবে কিন্তু এগুলো, অর্থাৎ সহজাত জল রয়েছে তোমাদের। পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখে নিচ্ছি তোমাদের 15 নম্বরের কোশ্চেনের মধ্যে রয়েছে ভূপৃষ্ঠ থেকে ক্রিয়েটিক স্তর পর্যন্ত বিস্তৃত অসম্পৃক্ত স্তরকে কি বলে? অসম্পৃক্ত স্তরকে বলা হয় ভাদস স্তর, অর্থাৎ তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 16 বলা হয়েছে ভৌম জলতলের মূল উৎস কি? দেখো ভৌমজলের মূল উৎস হলো, একটু আগেই বলেছিলাম, মিটিউরিক জল। পরে কোশ্চেন আমরা দেখে নিচ্ছি, দেখো 17তে বলা হয়েছে পোলজের মেঝেতে গঠিত টিলার আকারে উঁচু ঢিবিকে কি বলে? উঁচু ঢিবিকে বলা হয় হামস বলা হয়। কোশ্চেনটি ঘুরিয়ে দিতে পারে, কাস্ট বা চুনাপাথরযুক্ত অঞ্চলে গুহার ছাদ ধসে গিয়ে মেঝেতে যে এক একটা টিলা বা ঢিবির মতো ভূভাগ অবস্থান করে তখন তাকে কি বলে? তখন তাকে বলা হয় কিন্তু হামস। ওকে, এই ধরনের ভূভাগকে বলা হয় হামস। ওকে, তো এরপরে রয়েছে দেখো তোমাদের রয়েছে 18 নম্বর কোয়েশ্চেন, ট্রিপল স্টার কাস্ট অঞ্চলে সৃষ্ট ভূমিরূপের অবস্থান অনুযায়ী অমিল জুরিটি কোনটি? অমিল বলেছে। দেখো অমিল জুরিটি হলো, দেখো শৃঙ্খলের সঙ্গে কিন্তু ডোলাইনের রিলেটেড মানে রিলেশনাল রয়েছে, মানে সম্পর্ক রয়েছে। গ্রাইকো ক্লিন্টের সঙ্গে সম্পর্ক রয়েছে, স্টালাকমাইটের সঙ্গে সম্পর্ক রয়েছে। অন্ধ উপত্যকা ও কাস্ট টাওয়ারের সঙ্গে কিন্তু কোনো রিলেশন নেই, অর্থাৎ তোমাদের ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, চলো রয়েছে তোমাদের 19 নম্বরের কোয়েশ্চেন, বলা হয়েছে ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চলের নাম কি? দেখো ভারতের একটি উল্লেখযোগ্য কাস্ট অঞ্চলের নাম হলো বোরা গুহা। এর আগের ভিডিওতে কিন্তু আমি তোমাদের দিয়েছিলাম, দেখো উত্তর কিন্তু হবে বোরা গুহা। এরপরে চলো রয়েছে তোমাদের 20 নম্বরের কোশ্চেনে, ভারতের চুনাপাথর ক্ষয়ের ফলে গঠিত অবশিষ্ট ভূমিরূপকে কি বলে? দেখো ভারতের চুনাপাথরের ক্ষয়ের ফলে অবশিষ্ট ভূমিরূপকে কি বলে? দেখো উত্তরাখণ্ডের দেরাদুন, মধ্যপ্রদেশের গোয়ালিয়র, রাজস্থানের ভরতপুর, বিহারের ভোজপুর, অর্থাৎ ভারতের চুনাপাথরের ক্ষয়ের ফলে গঠিত ভূমিরূপ রয়েছে। দেখো ভূমিরূপ কোথায় রয়েছে? দেখো বাকি কিন্তু এক জায়গায়ও নেই, কেবলমাত্র রয়েছে দেখো উত্তরাখণ্ডের দেরাদুন। দেখো বাকি অপশনে কিন্তু নেই, কেবলমাত্র রয়েছে দেখো 1 নম্বরে রয়েছে, যেটি রয়েছে উত্তরাখণ্ডের দেরাদুনে। ওকে, পরের কোশ্চেন আমরা দেখে নিচ্ছি 21 বলা হয়েছে কাস্ট অঞ্চলে ভূপৃষ্ঠের লাল বর্ণের মৃত্তিকাকে কি বলে? দেখো লাল বর্ণের মৃত্তিকাকে বলা হয় টেরারোসা। টেরা কথার মানে মৃত্তিকা, রোসা কথার মানে লাল মৃত্তিকাকে টেরারোসা বলে ভূমধ্যসাগরীয় কাস্ট অঞ্চলের, বিশেষ করে যুগোস্লোভিয়ায়। দেখো একটু তোমরা নোট করে নিতে পারো, অবশ্যই গুরুত্বপূর্ণ। চুনাপাথরের ও বৃষ্টির জল দ্বারা সৃষ্ট কার্বনিক অ্যাসিডের রাসায়নিক বিক্রিয়াকে কি বলে? অঙ্গার যোজন বা কার্বনেশন, এই ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 23 বলা হয়েছে কাস্ট ভূমিরূপের প্রধান শিলা স্তরটির নাম কি? দেখো কাস্ট অঞ্চলে আমরা জানি প্রধান শিলা হলো চুনাপাথরের জন্য কিন্তু কাস্ট অঞ্চলের বিক্রিয়া সংঘটিত হয় এবং নানা রকম ভূমিরূপ তৈরি করে কাস্ট অঞ্চলে। এরপরে তোমরা নোটস বুক করে নাও। দেখো রাসায়নিক আবহাওয়া বিজ্ঞানের প্রধান উপাদান কোনটি? দেখো প্রধান উপাদান হলো জল, আর রয়েছে শিলায় মরচে পড়া
মরচে পড়া, দেখো শিলায় মরচে পড়া কোন ধরনের রাসায়নিক আবহ বিকার? অক্সিডেশন। উত্তর হবে কিন্তু অক্সিডেশন। এরপরে রয়েছে দেখো তোমাদের পরে এগুলো তোমরা একটু দেখে নাও। স্থায়ী সম্পৃক্ত স্তর, কাস্ট কথার অর্থ কি? দেখো কাস্ট কথার অর্থ হলো উন্মুক্ত প্রস্তরখণ্ড, এটা ভালো করে পড়বে। আর এটি কিন্তু একটি জার্মান শব্দ যার কথার অর্থ হলো কিন্তু শিলা। এরপরে রয়েছে দেখো তোমাদের 25 নম্বরের কোশ্চেন। 25 নম্বরের কোশ্চেনে বলা হয়েছে টেরা রোসা শব্দের অর্থ কি? প্রথমে বলা হয়েছিল লাল মাটি। ওকে, এরপরে রয়েছে দেখো ব্লু ব্লু পর্বত। এই ব্লু পর্বত কাস্ট ভূমিরূপ দেখা যায় কোথায়? দেখো এই ব্লু পর্বত দেখা যায় কিন্তু অস্ট্রেলিয়ায়। অস্ট্রেলিয়ায় এগুলো কিন্তু একটি কাস্ট ভূমিরূপ। এই ব্লু পর্বত কিন্তু একটি কাস্ট বা চুনাপাথরযুক্ত গঠিত ভূমিরূপ। এরপরে রয়েছে 26-এ কাস্ট কথার অর্থ কি? অর্থটি এসেছে কিন্তু দেখো জার্মান শব্দ থেকে, যার কথার অর্থ হলো কিন্তু শিলা। আমাদের ইউটিউব চ্যানেলে সমস্ত ক্লাসের ভিডিও, লাইভ ক্লাস ও আলোচনা সুবিধা রয়েছে। আজই সংগ্রহ করুন। দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টার ভূগোল এর সম্পূর্ণ PDF ও ই-বুক। এরপরে রয়েছে দেখো তোমাদের 27-এ বলা হয়েছে ডোলাইন পরস্পরের সঙ্গে যুক্ত শৃঙ্খল ও ডোলাইন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে সৃষ্টি করে কি? উভালা বা ইউভালা। উভালা বা ইউভালা, অর্থাৎ ডিস দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 28-এ সোয়ালো হোল যে সুড়ঙ্গের দ্বারা ভূগর্ভের সঙ্গে যুক্ত থাকে তাকে কি বলে? দেখো আমরা জানি কাস্ট অঞ্চল। কাস্ট অঞ্চলে দেখো কাস্ট অঞ্চলে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু যে নদী, ধরো কাস্ট অঞ্চলের মধ্যে যদি কোনো নদী প্রবাহিত হয়, দেখো ছোট ছোট অসংখ্য দেখো কি রয়েছে, দেখো কোনা রয়েছে, শৃঙ্খল রয়েছে। এই শৃঙ্খলে কিন্তু এক একটা পথ রয়েছে, এক একটা পথ, এই শৃঙ্খলের এক একটা পথ রয়েছে ভূগর্ভে। তো এর মধ্যে দিয়ে যখন জল ভূগর্ভে প্রবেশ করে তখন এই পথগুলোকে বলা হয় পোনর্স, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার, পোনর্স। এরপরে রয়েছে দেখো তোমাদের 29-এ রয়েছে পোনর যে নামে পোনর পোনর যে নামে ফ্রান্সে পরিচিত। দেখো পোনর ফ্রান্সে অ্যাভেন নামে পরিচিত পরিচিত অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 30-এ ভারতের কোথায় স্টালাগমাইট দেখা যায়? মাইট বলেছে। দেখো উত্তরাখণ্ডের স্টালাগমাইট দেখা যায়। আর বলা হয়েছে ভারতের কোথায় স্টালাকটাইট দেখা যায়? টাইট। এই টাইট কথার মানে হলো চুনাপাথরের গুহার ছাদ থেকে যেটি ঝুলতে থাকে, জলীয় দ্রবণ যেটি ঝুলতে থাকে বটগাছের ঝুড়ির মতো, সেটি হলো দেখো পশ্চিমবঙ্গের বক্সার জয়ন্তী পাহাড়ে, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 32-এ কাস্ট অঞ্চলে উভালা অপেক্ষা বিশাল আকার গর্তগুলোকে কি বলে? উত্তর কিন্তু হবে দেখো পোলজে। উত্তর কিন্তু হবে পোলজে, অর্থাৎ তোমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 33-এ, দেখো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা থার্ড সেমিস্টারের জন্য সম্পূর্ণ নিউ সিলেবাসের জন্য যারা পিডিএফ নিতে চাইছো, এখনো যারা পিডিএফ নেওনি, অবশ্যই তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে 7890404016, আবার বলছি 7890404016, এই নাম্বারে মানে লাস্টে 16, এই নাম্বারে তোমরা যোগাযোগ করো। অবশ্যই তোমরা ফুল পিডিএফ পেয়ে যাবে থার্ড সেমিস্টারের জন্য নিউ সিলেবাস, একদম নিউ তোমাদের এই সম্পূর্ণ চ্যাপ্টার ওয়াইজ তোমাদের পাঠ্যপুস্তক সিলেবাসের অনুসারে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ একদম পাই টু পাই নিখুঁতভাবে, ঠিক আছে, নিখুঁতভাবে তোমাদের কিন্তু সেই কোয়েশ্চেনগুলো, এমসিকিউ কোয়েশ্চেনগুলো আমি কিন্তু তোমাদের সাজেশনে অবশ্যই দিয়েছি। আর সেগুলো কিন্তু অবশ্যই তোমরা পিডিএফ পেয়ে যাবে। যারা পিডিএফ নেবে তারাই কিন্তু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। আর হোয়াটসঅ্যাপে যোগাযোগ মানে পিডিএফ নিতে গেলে অবশ্যই কন্ডিশন আছে, সেই কন্ডিশন অবশ্যই আমি বলে দেবো। চলো 33, কাস্ট অঞ্চলের অত্যন্ত ক্ষুদ্র ও সমতল তলদেশ যুক্ত খাঁজগুলোকে কি বলে? দেখো উত্তর কিন্তু হবে ট্রিন কারেন্ট। দেখো উত্তর কিন্তু হবে ট্রিট কারেন্ট। এই ট্রিট কারেন্ট অর্থাৎ ডিস দ্য কারেক্ট আনসার। দেখো 35 কোশ্চেনের মধ্যে রয়েছে, দেখো কি রয়েছে, দেখো বিলেন কারেন্ট। এখানে বিলেন কারেন্ট, এটা হবে রিলেন কারেন্ট। এই রিলেন কারেন্ট অপেক্ষা বড় আকৃতির খাঁজগুলোকে কি বলা হয়? খাঁজগুলোকে বলা হয় কিন্তু রিনেন। এই রিনেন কারেন্ট অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট আনসার, রিনেন কারেন্ট। এরপরে রয়েছে দেখো তোমাদের 36-এ বলা হয়েছে, দেখো কাস্ট অঞ্চলে চুনাপাথরের দ্রবণ কার্যের ফলে দারণ বা ফাটল বরাবর অসংখ্য অগভীর রৈখিক এবং দীর্ঘ যে গর্ত সৃষ্টি করে তাকে কি বলে? তাকে কিন্তু বলা হয় গ্রাইক।
গ্রাইক, তাকে বলা হয় কিন্তু গ্রাইক। দেখো বড় আকারের গ্রাইককে কিন্তু বোগাস বলা হয়। এরপরে রয়েছে দেখো তোমাদের 37 নম্বরের কোশ্চেন, গ্রাইকের মধ্যবর্তী বা দুইটি গ্রাইকের মধ্যবর্তী সমতল পৃষ্ঠ বিশিষ্ট ভূভাগকে কি বলা হয়? ক্লিন্ট বলা হয়। ক্লিন্ট বলা হয়। তোমাদের চিত্র অঙ্কন করলে তোমরা একটু বুঝতে পারবে। আমি একটু চিত্র অঙ্কন করে দিচ্ছি, দেখে নাও। একটু চিত্র অঙ্কন করে দিচ্ছি, তোমরা তাহলে ব্যাপারটি তোমরা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? তাহলে একটু ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে এখানে রয়েছে, দেখো এটা এটা ভূপৃষ্ঠ চুনাপাথরের উপরের ভূভাগ, এটা চুনাপাথরের উপরের ভূভাগ। তো এই মাঝখানে যেই অংশটি রয়েছে, দেখো মাঝখানে যে অংশটি রয়েছে কি, দেখো ক্লাইন্ট, এই যে সরু এবং সংকীর্ণ অঞ্চলটি রয়েছে সেটা কিন্তু হবে দেখো গ্রাইক, সেটি হবে কিন্তু গ্রাইক। অর্থাৎ মাঝখানে চুনাপাথরের ফাটলযুক্ত দীর্ঘ যে ভূভাগটা রয়েছে সেটাকে বলা হয় গ্রাইক। আর দুটি গ্রাইক, ধরো এই একটি গ্রাইক আর এখানে রয়েছে একটি গ্রাইক, এই দুটি গ্রাইকের একটি গ্রাইক, এই দুটি গ্রাইকের মধ্যবর্তী যে এই উঁচু অঞ্চলটি রয়েছে সেই উঁচু অঞ্চলটাকে বলা হয় কিন্তু ক্লিন্ট। আমাদের ইউটিউব চ্যানেলে সমস্ত ক্লাসের ভিডিও, লাইভ ক্লাস ও আলোচনা সুবিধা রয়েছে। আজই সংগ্রহ করুন। দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টার ভূগোল এর সম্পূর্ণ PDF ও ই-বুক। ঠিক আছে, অর্থাৎ দুটি গ্রাইকের মধ্যবর্তী অঞ্চলটাকে বলা হয় কি ক্লিন্ট, অর্থাৎ এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 38-এ বলা হচ্ছে অন্ধ উপত্যকা এবং শুষ্ক উপত্যকা দেখা যায় কোথায়? উত্তর হবে কাস্ট অঞ্চলে, অর্থাৎ ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 39 নম্বরের কোশ্চেনের মধ্যে রয়েছে কাস্ট ভূমিরূপ অঞ্চল। দেখো দেশ আর রয়েছে নাম, জার্মানিতে কি বলা হয়? কারেন্ট বলে। আর ফ্রান্সে কাস্ট ভূমিরূপে দেখো রয়েছে এখানে ল্যাপিস বলে। ঠিক আছে, তো অবশ্যই রয়েছে দেখো কাস্ট ভূমিরূপের অঞ্চলের ক্ষেত্রে যে ভূমিরূপ গড়ে ওঠে, কাস্ট ভূমিরূপ বলা মানে এখানে কাস্ট অঞ্চলে দেখো এমন ল্যাপিস, এই লেপিস কোন দেশে লেপিস বলে? ফ্রান্সে। আর কারেন্ট বলে জার্মানিতে। তার মানে উত্তর কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 40 নম্বরের লাস্ট কোশ্চেন। 40 নম্বরে রয়েছে দেখো কাস্ট অঞ্চলের দ্রবণ কার্যের ফলে গঠিত ক্ষয়জাত ভূমিরূপ ছোট থেকে বড়র দিকে সাজাও। কি রয়েছে দেখো, প্রথমে রয়েছে কি রয়েছে? শৃঙ্খল, সোয়ালো হোল, তারপরে রয়েছে ডোলাইন, উভালা, পলজি। তার মানে ছোট থেকে বড়র দিকে, এটা হবে সঠিক উত্তর। বাকিগুলো কিন্তু উত্তর হবে না। দেখো আর এরপরে রয়েছে দেখো তোমাদের টার্গেট ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আর এইচএস দেখো তোমাদের থার্ড সেমিস্টারের জন্য যারা পিডিএফ নেবে, যারা পরীক্ষা দেবে বলে চিন্তা করছো, তোমাদের কিন্তু হোয়াটসঅ্যাপে 7890404016 এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে আর পেমেন্ট করবে কিন্তু 9062386679 এই নাম্বারে। অবশ্যই যারা মানে পিডিএফ নেবে, সম্পূর্ণ যারা তোমরা পিডিএফ নিতে চাইছো থার্ড সেমিস্টারের জন্য নতুন সিলেবাসের ক্ষেত্রে, সেই তোমাদের কথা চিন্তা করে সম্পূর্ণ তোমরা কিন্তু মাত্র 115 পেমেন্ট করলে কিন্তু তোমরা এই পিডিএফ পেয়ে যাবে। আর অবশ্যই তোমাদের সব থেকে বিশেষত থাকছে যেই কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেগুলো ট্রিপল স্টার থাকছে। আর প্রত্যেকটি চ্যাপ্টার ওয়াইজ থেকে কিন্তু খুঁজে বাছাই করে কিন্তু এই কোয়েশ্চেনগুলো তোমাদের পিডিএফ আকারে তোমাদের সামনে তুলে ধরছি। এগুলোই তোমরা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে, এগুলো তোমরা ডাউনলোড করে নিতে পারবে, কিংবা তোমরা হোয়াটসঅ্যাপ থেকে তোমরা কিন্তু পড়াশোনা করতে পারবে। তার এর ফলে তোমাদের কিন্তু কোনো প্রবলেম হবে না। আর বাকি ভিডিও তোমাদের যেগুলো দিয়েছি সেগুলো ডেসক্রিপশন লিঙ্কে যাবে, ওখানে প্লে লিস্ট হিসাবে তোমরা পেয়ে যাবে। সম্পূর্ণ প্লে লিস্ট থেকে তোমরা সম্পূর্ণ ক্লাস 12 থার্ড সেমের ভূগোলের পেয়ে যাবে। ওকে, আর বাকিটুকু তোমরা মূল্যবান কমেন্ট সেকশনে জানিয়ে দিও। ধন্যবাদ তোমাদের সবাইকে। থ্যাংক ইউ।